তো আজকে একদম অন্যরকম স্টাইলের ফ্রাইড রাইস আর মাটন লিভার কারি নিয়ে হাজির হচ্ছে। দেখো প্লেটিংটা একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে না? তো চলো রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে ফ্রাইড রাইস, যেহেতু এটা আমার বাবা মা খাবে, একদম হালকা তেলে একটু কালো জিরে সাদা জিরে, একটু তেজপাতা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিছু সবজি একদম ফ্রেশলি কাট দিয়ে দিলাম, ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করলাম। হলুদটা দিলাম কারণ কি একটু কালারটা ভালো আসবে। দিয়ে বাসমতি চালটাকে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই কিন্তু ওই সবজি সাথে ভালো করে মিলিয়ে দিলাম। মেলানোর পর মানে তোমরা যত কাপ চাল দেবে তার ঠিক ডাবল পরিমাণের জল দিতে হবে। তো এখানে আমি মোটামুটি 3 কাপ চাল দিয়েছিলাম, তো আমি এখানে 6 কাপ জল অ্যাড করেছি। এখানে কিন্তু গরম জলই অ্যাড করেছি। ডেফিনেটলি তোমরা এমনি জল অ্যাড করতে পারো, গরম জল অ্যাড করলে কি হয় তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। তো ব্যাস দেখো ঢাকা দিয়ে খুললাম, দেখো একদম গোটা গোটা রাইস ছিল। উপর থেকে সাজানোর জন্য একটু ধনেপাতা অ্যাড করলাম, আর ফ্লেভারটাও বেশ ভালো আসে। আর অল্প একটু ঘিও অ্যাড করেছিলাম, একদম সামান্য, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো মাটন লিভার কারি দেখাচ্ছি। এটা কিন্তু প্রেশার কুকারে হার্ডলি 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। সেম ফোড়ন দিলাম সাদা জিরে তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে আদা রসুন পেস্টটা অ্যাড করলাম। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কাও আমি অ্যাড করিনি। আর এবার এখানে মাটনের লিভারটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার জিনিসটাকে অনেকক্ষণ ধরে একটু ফ্রাই করব, মানে কষাবো। হ্যাঁ, আমি এখানে ডিরেক্টলি আলু অ্যাড করে দিয়েছি, তোমরা তো ডেফিনেটলি আলুটাকে স্কিপও করতে পারো। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম নুন আর হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটার জন্য, ব্যাস। আর কিছু দিইনি, কিন্তু একদম সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল করেছি। দেখো যে বলেছিলাম না আলু অ্যাড করব, এবার দেখো আলুটাকে অ্যাড করে দিচ্ছি। আলুটাকে অ্যাড করে দেওয়ার পর আর একটুখানি কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে গরম জল অ্যাড করলাম। যতটা তোমরা গ্রেভি চাও ততটাই গরম জল অ্যাড করবে। আর অ্যাড করে তারপরে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে এটা মোটামুটি আমি 4টে হালকা সিটি মেরেছিলাম। তারপরে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দুটো কম্বিনেশনে দারুণ লেগেছিলো। ঠিক এই দুটো রান্না আমি হার্ডলি 30 থেকে 40 মিনিটের মধ্যেই করেছি। তো ডেফিনেটলি ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের।